শীত মানেই মটরশুঁটি, আর মটরশুঁটি মানেই আজকের এই সুপার টেস্টি মটরশুঁটির পরোটা। টাটকা সবুজ মটরশুঁটি, হালকা মশলার ঝাঁঝ আর নরম পরোটার কম্বিনেশন এক কামড়েই মুখ স্বাদে ভরে যাবে। সকালে ব্রেকফাস্ট হোক বা বিকালের খিদে, এই পরোটা একেবারে ফ্যামিলি ফেভারিট। কোন রকম পুর বেরোনোর ঝামেলা ছাড়াই এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে আর সফট তৈরি হবে যে দুদিন রেখে দিলেও ততটাই কিন্তু নরম তুলতুলে আর সফট থাকবে। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই শীতের স্পেশাল মটরশুঁটির পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। চলো তাহলে দেখে নেওয়া যাক পারফেক্ট মটরশুঁটির পরোটা। তো সবার প্রথমে আমি এখানে এক বাটি মটরশুঁটি নিয়েছি, আর এই মটরশুঁটির নির্দিষ্ট কোনো মাপ নেই। তোমরা তোমাদের আন্দাজ মতন বা তোমাদের প্রয়োজন মতন মটরশুঁটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখন আমরা মটরশুঁটি গুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। এরই সাথে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা গুলোকে একটুখানি কেটে দিলাম। আর দিয়ে দেবো আমি আদা। এখানে আমি 3 টুকরো মতন আদা নিয়েছি। এরই সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, একদম শীতের টাটকা ধনেপাতা, যার ফ্লেভারটাই কিন্তু আলাদা। দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কচুরি টেস্ট, তাহলে পরোটাগুলো ভীষণই টেস্টি খেতে হবে। আর আমি এখানে ওই হাফ কাপের থেকে একটু কম পরিমাণে দিয়ে দিলাম জল। এখন এই সবকিছুকে সুন্দর করে আমরা পেস্ট করে নেব। মটরশুঁটি পেস্ট করে নিয়েছি, আর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, পেস্ট কিন্তু একদম মসৃণ করে করতে হবে, যেন কোনো রকম মটরশুঁটির শক্ত অংশ যেন না থাকে। আর এখন তো টাটকা মটরশুঁটি, এখন দেখবে মটরশুঁটি অত বেশি শক্তও কিন্তু হয় না, মানে মটরশুঁটির দানাগুলো কিন্তু বেশি শক্তও হয় না। তো মটরশুঁটিটা পেস্ট করা হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও করতে পারো, তবে শুধু আটা দিয়ে করলে খেতে কিন্তু অতটা ভালো হবে। তবে আজকে আমি শুধু ময়দা দিয়েই বানাবো। আর আমি ময়দার মধ্যে মিশিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মটরশুঁটির পেস্ট আমরা দিয়ে দেবো। পুরো মটরশুঁটির পেস্টটা দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে ময়দার সাথে মেখে নেবো। এবার একটু জলের ব্যবহার করতে হবে, কারণ সম্পূর্ণ মটরশুঁটির পেস্ট দিয়ে ময়দাটা মাখা তো যাচ্ছে না। একটু জলের ব্যবহার করব, তবে আমি প্লেন জল ব্যবহার করছি না। আমি এখানে উষ্ণ গরম জল, যে মিক্সিতে আমরা যে মটরশুঁটির পেস্ট করেছিলাম, সেই উষ্ণ গরম জল সেই মিক্সিতে দিয়ে মিক্সিটা একটু ভালো করে ধুয়ে নিয়ে আমি সেই জলটা দিয়ে বাকি ময়দাটা মেখে নেবো। এতে করে মটরশুঁটির পেস্টও যেমন নষ্ট হবে না, তেমনি মাখাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। খুব বেশি আমার জল লাগেনি, হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল লেগেছে। এখন ময়দাটা আমরা একটু নরম করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে একটুখানি তেল দিয়ে আমি 10 মিনিট ময়দাটাকে রেস্টে রাখবো। রুটি পরোটা বানানোর ক্ষেত্রে ময়দাকে অবশ্যই একটু রেস্ট দিতে হয়, তাহলে পরোটা হোক বা লুচি হোক সেগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়। অন্যদিকে একটা কাজ সেরে নেব। একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দেবো 3 চামচ ময়দা। যতটা সাদা তেল ততটাই ময়দা দিতে হবে। ময়দার পরিবর্তে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। এখন খুব ভালো করে আমরা এটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর লক্ষ্য রাখবে যেন ময়দার কোনো রকম দলা ভাব না থাকে। মিশ্রণটা দেখো একদম পুরো স্মুথ তৈরি হয়েছে। অন্যদিকে 10 মিনিট পর ময়দাটা আমি একবার কিচেন স্ল্যাবের উপর রেখে ভালো করে একটু মেখে নিচ্ছি। কিচেন স্ল্যাবটা ভালো করে মুছে নিয়েছিলাম, তার ময়দা ডোটাকে রেখে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি। ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, একটুখানি তেল লাগিয়ে নিলাম, আর এইভাবে একটু লম্বা মতন করে নিলাম। তারপর আমরা এটা থেকে লেচি কেটে নেব। তোমরা হাত দিয়েও লেচিটা কেটে নিতে পারো, তবে এইভাবে কাটলে একদম পুরো একই মাপের তৈরি হবে। তো প্রতিটা লেচি আমি এইরকম গোল গোল করে শেপ দিয়ে রেখে দিচ্ছি। তারপর আবারও কিচেন স্ল্যাবের উপর একটুখানি তেল ভালো করে লাগিয়ে নিলাম। এরপর একটা লেচি নিয়ে এখন আমরা খুব ভালো করে বেলে নেব। অবশ্যই তেল দিয়ে বেলবে, আর তেল দিয়ে বেললে দেখবে বেলাটা খুব ভালো হবে। আর চেষ্টা করবে যতটা পাতলা করে বেলা যায়। এই যে দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে বেশ বড় করে বেলে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ থিকনেসটা, আমি কিন্তু একদম পাতলা করে বেলেছি। এরপর যে ময়দা আর তেলের যে মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম, সেটাকে প্রথমে ভালো করে লাগিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এরপর দেখো আমরা এটাকে মুড়ে নেব। একটা সাইড থেকে এইভাবে মুড়ে নিয়ে এর উপরেও আবারও আমি ময়দা আর তেলের মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিলাম। তারপর অন্য সাইডটা থেকে এইভাবে মুড়ে দেব। এর উপরেও আমি এই মিশ্রণটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। এইভাবে করে পরোটাগুলো তৈরি করলে পরোটাগুলো কিন্তু ভীষণই খাস্তা তৈরি হবে আর এতটা নরম আর সফট হবে যে দুদিন রেখে খেলেও কিন্তু পরোটাগুলো একই রকম নরম তুলতুলে থাকবে। এই যে একটা রেডি করে নিলাম, একই রকম ভাবে আমি প্রথমে কয়েকটা রেডি করে নেব। তো প্রথমে কয়েকটা আমি রেডি করে নিয়েছি। এখন আমরা এগুলোকে বেলে নেব। কিচেন স্ল্যাবের উপর আবার একটুখানি তেল লাগিয়ে এখন পরোটাগুলোকে আমি স্কোয়ার শেপ করে বেলে নিচ্ছি। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক এইভাবে বেলে নিলাম। এরপর পরোটাগুলোকে আমরা ভেজে নেব। ফ্রাই প্যানের উপরে পরোটাটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমি তেল বা ঘি কিছুই দিইনি। পরোটা দুটো সাইডকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমরা তেল দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হবে না। মটরশুঁটি কচুরি তো আমরা বাড়িতে বানিয়েই থাকি, তবে একবার এই রকম বিনা ঝামেলাতে তোমরা মটরশুঁটি পরোটা বানিয়ে খেয়ে দেখো, খেতে এতটাই টেস্টি হবে যে বারবার কিন্তু এইরকম পরোটা বানানোরই আবদার আসবে। তো উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। লো টু মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। দেখো এই পরোটাটা ভাজা হয়ে গেছে। আর লেয়ার গুলো দেখো, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো লেয়ার গুলো কিন্তু খুলতেও শুরু করেছে। একই রকম ভাবে আরো একটা পরোটা আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময়ও লাগে না, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু পরোটাগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। তো পরোটাগুলো আমি দেখো সুন্দর করে ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে কত সহজে মটরশুঁটির পরোটা, যেটা কিন্তু পুর ভরা ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম। এই রকম পরোটার সাথে আলুর তরকারি বা আলুর দম বা শুধু দই দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি এই পরোটার সাথে একটু ঝাল ঝাল আলুর তরকারি বানিয়েছিলাম। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ঠিক দোকানে যেরকম আমরা কচুরির সাথে তরকারিগুলো খাই, আজকে আমি সেইভাবেই তরকারিটা বানিয়েছি। আর এই তরকারির রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি তরকারিটার রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি পরোটাগুলোকে একটুখানি হাত দিয়ে একটু পিটিয়ে নিয়েছি। এতে করে পরোটাগুলো বেশ নরমও থাকবে আর পরোটার লেয়ার গুলো দেখবে খুলে যাবে আর খেতেও সুবিধা হবে। তো ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের এই মটরশুঁটি পরোটার রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।